নিয়েছিলাম প্রায় 1 বছর আগে। আমি ভাইকে বলেছিলাম, সিরাজউদ্দিন ভাইকে আমি বলেছিলাম ওই দাওয়াতের সময় 9টা 11টা করুন, কিন্তু তিনি করে দেয়নি। তিনি আমাকে 11টার পরেই তুলেছেন। আমি বলেছিলাম শরীর আমার খুব খারাপ, আমি 9টার পরে আসবো। সিরাজুল ভাই আমার কথা রাখতে পারে। যাই হোক, সিরাজুল ভাইয়ের উপর আমার রাগ নেই, মহাব্বত আছে। তিনি আমাকে ভালোবাসেন বলেই তো 11টাই টাইম দিয়েছে। ওহি মঞ্জুর হে, আল্লাহ যদি মঞ্জুর হয় তো সবাই মঞ্জুর। আমার সিরাজুল ভাই আমাকে দাওয়াত দিয়েছে অনেকদিন আগে। এই দাওয়াতের অনেক কথা, এই দাওয়াতে আমার আসার কথা নয়, কিন্তু হ্যামমিলে নাম ছাপিয়ে দিয়েছে। আসতেই হবে, কিছু করার নাই। কেন মহাব্বতের মানুষ আছে তো, আগেই বলে দিয়েছে সিরাজুল ভাই। মানিক ভাই চিন্তা করবেন না, আমাদের সুন্নি মাহফিল, আলহামদুলিল্লাহ, যেখানে সুন্নি সেখানে আমি আছি, যেখানে সুন্নি আমি আছি। ফারাজি ওয়াহাবি থাকলে আমি যাব না। কেন যাব না? একটাই কারণ, যেটা কথা বলে সেই কথার সাথে মিল রাখে না, এটাই। তাছাড়া অন্য কোনো ভয় নাই। দলিলের দিক থেকে বলে, কোরআন হাদিসের দিক থেকে বলে, কোনো ভয় নাই। ভয় একটা দিক থেকে, সেটা হলো ভয় আমার একটা দিক থেকে, সেটা হলো এরা না বুঝে আঘাত করে। মানুষকে আঘাত করাটা ঠিক নয়। তুমি কোরআন হাদিসের দলিল দাও, কেন তুমি আঘাত করবে? তো বন্ধু, আমার খুব ভালো লাগছে। আমার যে আগে যে বক্তা ছিলেন, তিনি কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের সাথে করলেন এবং আপনি শ্রবণ করলেন। তবে আমি আজ ওয়াজ করব একটু অন্যরকম। খেয়াল করে দেখুন, নামাজ পড়ছে, রোজা করছে, সে আমার ভাই নয়। যদি নামাজে সে আমার নবী পাকের আল আওলাদের যদি মহব্বত না রাখে, আমি তাকে ভালোবাসবো না। কেন বাসবো না? নবীর সাথে যদি কারোর বেয়াদবি হয়, সেটা আমার সাথে বেয়াদবি। নবী আমার জান, নবী আমার প্রাণ। জোরে বলুন, আরো জোরে। দেখুন, নামাজ পড়লে কেন আমার ভাই নয়? সেই কারবালার দিকে একটু খেয়াল করে দেখুন। কাদে জৈনা কাদে কুলসুম কাদে সখিনা কাদে জৈনব কাদে কুলসুম কাদে সুগুরা খালিদুল দুল ফিরে এলো, হুসাইন ফিরলো না। কাদে জৈনব কাদে কুলসুম কাদে সুগুরা। হে মুসলমান, তুমি বলো, যারা আবার হোসেন পাকের গলায় ছুরি চালায়
তারা আবার ভয় হয় কি করে? এই হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছিলেন অন্যজন নয়। এই হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছিলেন কোন খ্রিস্টান নয়। এই হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছিলেন কোন হিন্দু নয়। এই হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছিলেন অন্য কেউ নাই। এই হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছিলেন কোন হিন্দু ধর্মের মানুষ নয়। যারা হর হর মহাদেব বলে তারা নয়, জয় বজরংবলীর লোক নয়। এই হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছিলেন হোসাইন পাকের গলাকে আড়া করে দিয়েছিলেন। তিনাদের নাম হলো মুসলিম। আমি মুসলিমকে বিশ্বাস করি না, একটাই কারণ তার, এই মুসলিমরাই হলো মুনাফিক। এই মুসলিমরাই মুনাফিক। মুনাফিক যদি না হয় কেন সেদিনে হোসাইন পাকের গলায় ছুরি চালাই? হে বন্ধু, এই হোসাইন পাকের গলায় ছুরি চালাই। আজ তারা বলে আমার ভাই, তারা রোজা করে, তারা নামাজ পড়ে, তারা টুপি পরে, তাদের মসজিদ আছে, তাদের খুতবা আছে, তারাও আমার নবী পাকের নাম নিয়ে আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারাও আমার নবী পাকের নাম নিয়ে আযান দেয়। আর সেই নবীর নওয়াসার গলায় ছুরি চালায়। এই মুসলমান আমার ভাই হতে পারে না। এই মুসলমান যদি আমার ভাই হয় তাহলে আমি মুনাফিক। কেননা মুনাফিকের সাথে কোনো দুশ্মনী নাই। মুনাফিকের সাথে একটাই দুশ্মনী, এরা আমার নবীর সাথে গদ্দারি করেছে, আলে পাকের সাথে গদ্দারি করেছে। যারা আলে পাকের সাথে গদ্দারি করে তাদের সাথে সত্যি মুসলমানের কোনো সম্পর্ক নাই। এই আলে পাক বিহীন নামাজ রোজা তোমার কাজে আসবে না। একটু খেয়াল করে দেখুন, নামাজের ভিতরে আমরা তাশাহুদ পড়ি এবং আমরা নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কে সাক্ষ্য দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আমার আল্লাহকে কোনদিন দেখোনি, তুমি আমার নবীকে কোনদিন দেখোনি, তুমি কি করে মুসলমান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলে? বিনা সাক্ষী মিথ্যে সাক্ষী দিচ্ছ। কিন্তু যারা হোসাইন পাকের মহব্বত রাখে তারা হোসাইন পাককে সালাম দেয় ওই তাশাহুদের ভিতর, এবং হোসাইন পাককে তাশাহুদের ভিতর সালাম দেওয়ার পর নবীকে সালাম দেয়। নবীকে সালাম দেবার পর তারা আল্লাহর ওলিদেরকে সালাম দেয়। এই তাশাহুদের তুমি যদি আত্তাহিয়াতু এই তাশাহুদটা তুমি যদি না পড়ো তোমার কোনো কাজে আসবে না, তোমার নামাজ হবে না। আল্লাহ পাক বলছেন আমি নামাজ থেকে যাদেরকে বাদ দিইনি, তোমরা দিল থেকে কি করে বাদ দিলে? মুসলিম ও মুসলিম, তোমরা আমার নবীকে চিনতে পারলে না, তোমরা আমার আলে পাককে চিনতে পারলে না। আলে পাক বিহীন কোনো কিছুর কাজে আসবে না। দেখুন একটু খেয়াল করে কবি কত সুন্দর কথা বলছেন। উম্মেদিন সেহের বানু করেছেন মাতু, আর সহা যায় না গো আল্লাহ জালিমের জুলুম। ঈমানের পরীক্ষা আল্লাহ আর
কত বলো না, কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সুগুরা। কেউ সহ্য করতে পারেননি আমার হোসেন পাকের গলায় যখন ছুরি চালাই। এই দুশ্মন ইয়াজিদ হলো এই দুশ্মন। কিছু দল আছে তারা আবার বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না। যারা এই কথা বলবে ইয়াজিদের কোনো দোষ ছিল না, এরাই হলো আজকের মুনাফিক। এই মুসলমান হলো মুনাফিক, তার জলজন্ত প্রমাণ দিব। আপনি এক্ষুনি ইউটিউবে সার্চ করুন যে কারবালার সাথে ইয়াজিদের কতটুকু সম্পর্ক। সুন্নি মুসলমান বলে কারবালার সাথে ইয়াজিদের সম্পর্ক আছে, ইয়াজিদের সম্পর্ক আছে। কিন্তু ওয়াহাবি বক্তা, লামজাবি বক্তা, আহলে হাদিস বক্তারা বলে যারা কথাই কথাই ভণ্ড ফতোয়া দেয়, কথাই কথাই নবীকে ইলমে গায়েব জানে না ফতোয়া দেয়, কথাই কথাই নবীকে নূর মানে না, এই ব্যক্তিগুলোই বলে যারা কিয়াম করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না। আমি বলি করাটা কি যাবে বন্ধু, তুই একবার বল। এরাই বলছে এদের কোনো দোষ ছিল না। এ মুসলমান যার সাক্ষীতে যার কথাই হোসেন পাকের গলায় ছুরি চালানো হয়, তার সঙ্গ যারা দিবে তারা আমাদের ভাই হতে পারে না। হে বন্ধু, আমার নবী পাককে মহব্বত করুন জানো প্রাণ থেকে। যদি নবী পাককে মহব্বত না করেন কোনো কাজে আসবে না বন্ধু। দুধের শিশু, খেয়াল করে দেখুন, দুধের শিশু আলী আসগার পানি পেল না, পানির জন্য দুধের শিশু প্রাণে বাঁচল না। ঈমানের ওই পরীক্ষা আল্লাহ আর কত বলো না, কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সুগুরা। যারা আমার হোসেন পাকের উপর ইলজাম দিতে পারে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, তারা আমার বন্ধু হতে পারে না। আজ এক দল বলছে নবী গায়েব জানে না, আর এক দল বলছে নবী গায়েব জানে। আজ এক দল বলছে নবী নূর নয়, আর এক দল বলছে নবী নূর। এক দল বলছে তারাবি 8 রাকাত, আর একজন বলছে তারাবি 20 রাকাত। একজন বলছে কিয়াম করা হারাম, আর একজন বলছে কিয়াম করা মুস্তাহাব। একজন বলছে দরুদ পড়া হারাম, আর একজন বলছে দরুদ পড়া হারাম, আর একজন বলছে দরুদ পড়া জায়েজ। হে বন্ধু, তোমরা কোন দিকে যাবে? হে বন্ধু, আমরা পেরেশানিতে পড়ে যাই এই সমস্ত বক্তার দিকে। এই বক্তার দিকে আপনি তাকাবেন না, তাকাবেন না। যদি এই বক্তার দিকে তাকিয়ে যদি ইসলামকে ফলো করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বন্টন করতেছেন, কোন একটা জিনিস বন্টন করতেছেন। এমন সময় একটা মানুষ তিনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো করে বন্টন করুন যেন কম বেশি না হয়।
নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি যখন বলল, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি যখন বলল ভালো করে আপনি বন্টন করুন, ওই ব্যক্তি বলল যে ভালো করে বন্টন করুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই দুনিয়ায় আমাকে বড় ইনসাফ করে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই দুনিয়ায় আমাকে বড় মনের মানুষ করে পাঠিয়েছেন, যার পৃথিবীতে কেউ ভুল ধরতে পারে না। তার মানে তুমি ভুল ধরেছো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রেখে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি শুনে রেখে দেব? সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবী তোমরা শুনে রেখে দাও যে এই ব্যক্তি থেকে দুনিয়ায় মানুষ বের হবে, এই ব্যক্তি থেকে দুনিয়ায় মানুষ বের হবে, তারা আমার প্রতি দুশমনি করবে। এই রূপ ভাবে তারা সরাসরি দুশমন করবে না, সরাসরি দুশমনি করবে না, কাজে কর্মে তারা দুশমনি করবে। এই সমস্ত মানুষদেরকে তুমি এই সমস্ত মানুষদের থেকে তোমরা দূরে থাকবা, এবং আমি চলে গেলে আমার উম্মতদেরকে তোমরা জানিয়ে দেবা এই মানুষটার কথা। কেন এই মানুষটা নামাজ পড়ে, এই মানুষটা রোজা করে, এই মানুষটা হজ করে, এই মানুষটা আযান দেয়, এই মানুষটা খুতবা পড়ে, এই মানুষটাই আবার আমার নবীর উপর আঙ্গুল তুলে। ও বন্ধু, ওই জাতির মানুষ এখনো দুনিয়ায় আছে। বন্ধু আমার, আপনার কাছে একটা কথা বলতে চাই বন্ধু, একটু খেয়াল করে দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন। এমন সময় সমস্ত দেশের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন বন্ধু, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ও বন্ধু একটু খেয়াল করে দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুয়ার মাঝে বারে বারে প্রশ্ন করা, বারে আমার নবী পাককে দুয়ার মাঝে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাম দেশের জন্য দোয়া করলেন, আপনি সমস্ত দেশের জন্য দোয়া করলেন, ইরানের জন্য দোয়া করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার নাস দেশের জন্য দোয়া করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কিরাম তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। নবী পাককে একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবী পাককে আমার জানিয়ে দিলেন সাহাবায়ে কিরাম। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দোয়া শেষ করার পর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নাস দেশের জন্য দোয়া করি না, এজন্য সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হিয়া, হুজুর আপনি নাস দেশের জন্য কেন দোয়া করলেন না? আপনাকে তিনবার মনে করিয়ে দিয়েছি, আমরা তো ভেবেছিলাম আপনার মনে থাকবে না। সাহাবায়ে কিরাম বললেন যে ও আমার সাহাবায়ে কিরামকে আমার রাসূল পাক বলছেন, ও আমার সাহাবায়ে কিরাম, ও আমার সোনামানিকেরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমি সবার জন্য দোয়া করেছি। আমি নবী, আগেরও খবর জানি, পরেরও খবর জানি, 6 মাস আগে কি হবে তারও খবর জানি, পৃথিবী শেষ হয়ে যাবার পূর্বে যা হবে আমি তা জানি, পৃথিবীর শুরুয়াতের আগে যা হবে আমি তা জানি, কিয়ামত কবে হবে তা আমি জানি, কে জান্নাতি কে জাহান্নামী তাও আমি আমার নবী জানে। জোরে বলুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবী পাককে সেই ক্ষমতা দান করেছেন। সেই ক্ষমতা থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কিরাম তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি এই জন্য নাস দেশের জন্য দোয়া করি না। বললেন কি জন্য আপনি দোয়া করেন হুজুর, রহস্যটা একটু খুলে বলুন। বললেন ওই নাস দেশে আমার
দুশ্মন সিং উৎপত্তি হবে, ওই নাজ দেশ থেকে আমার দুশ্মনের সিং উৎপত্তি হবে। আর ওই নাজ দেশে যে জন্ম নিবে তার নাম আব্দুল ওয়াহাব। জোরে বলুন আব্দুল ওয়াহাব। এখনো ভবিষ্যৎ এখনো বোঝা যায় ওই নাজ দেশে একজন আমার নবী পাকের দুশ্মন বেরিয়েছিল, তার গোত্রের মানুষ এখনো আছে, তার নাম হলো আব্দুল ওয়াহাব, আর তার বাড়ি হলো নাজ দেশে, তাই তাকে বলা হয় আব্দুল ওয়াহাব নাজদি। যারা আব্দুল ওয়াহাব নাজদি ট্যাবলেট খায় তারাই তো হলো ওয়াহাবি, যারা আলে পাকের মহব্বতের ট্যাবলেট খায় তারাই হলো জান্নাতি, তারাই হলো সুন্নি দল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবায়ে কিরাম তোমরা শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি শুনবো? বলছে ওই নাজ দেশের জন্য আমি এই জন্য আমি দোয়া করি নে, আবার শয়তান আমার নামে শয়তানের দুশ্মনী বের হবে, শয়তানের সিং উৎপত্তি হবে, তার নাম হলো আব্দুল ওয়াহাব, আর তার বাড়ি হলো নাজ দেশে, সেই জন্য তার নাম হবে আব্দুল ওয়াহাব নাজদি। আমার নবী পাকের ভবিষ্যৎ অনুযায়ী বোঝা যায় যে, আমার নবী পাকের ভবিষ্যৎবাণী অনুযায়ী বোঝা যায় যে ওই মানুষটার কথাই বলা হয়। আমার নবী পাক আরো জানিয়েছেন যে ওই মানুষটার গোত্রে যারা মানুষ হবে তারা জিন্দেগিতে কোনদিন আমার নামে কিয়াম পড়বে না। জোরে যারা কিয়াম পড়ে তারা আমার নবীর পক্ষে, যারা কিয়াম পড়ে না এই হাদিস দ্বারা বোঝা যায় তারা আমার নবীর পক্ষে নয়। কে বলেছে কিয়াম নেই? হাদিস খুলে তাকে প্রমাণ দেখাবো, গ্যারান্টি হাদিস খুলে প্রমাণ দেখাবো। ওয়ান পিস তুমি দলিল দাও, তুমি যদি বাপের বেটা হও ওয়ান পিস দলিল দাও যে আমার নবী পাকের কিয়াম করা না জায়েজ, কিয়াম করা হারাম, কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহাসান ভালো কাজ। আমার নবী পাককে যে সালাম দেয় না সে কোনোদিন মুসলমান হতে পারে না। এ মুসলমান একটু খেয়াল করে দেখুন মুসলমান বন্ধু, কি খেয়াল করে দেখবে, কি খেয়াল করে দেখবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি এত সুন্দর নামাজ পড়বে, ও সাহাবায়ে কিরাম, ও আমার আলী, ও আমার আবু বকর, ও আমার উসমান, তোমরা জেনে রেখে দাও তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। আমার নবী পাক বলছেন সাহাবায়ে কিরাম তোমরা জেনে রেখে দাও, জেনে রেখে দাও তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। কেন তুচ্ছ হবে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ তুচ্ছ হবে এজন্যই তারা এত সুন্দর নামাজ পড়বে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে, তারা এত সুন্দর কিয়াম, তারা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে তোমাদের কোরআন তেলাওয়াত তুচ্ছ মনে করবে। হে আলী আপনাকে আমি বলি আপনি আপনার নামাজের ব্যাখ্যায় কি লিখেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলছেন যে আমি আলী একবার সিজদা দিই ততরূপ মাথা তুলি না যতরূপ আমার রবকে না দেখেনি, আমি যতরূপ আমার রবকে না দেখেনি ততরূপ আমি মাথা তুলি না। তাহলে ওই আলীকে বলছে তোমার নামাজ তুচ্ছ মনে হবে, তাহলে কি নামাজ পড়বে বন্ধু? যারা মুসলমান, ও মুসলমান একটু খেয়াল করে দেখুন, ও আমার আহলে সুন্নাতুল ওয়াল জামাতের ভাইয়েরা একটু খেয়াল করে দেখুন, যারা ওয়াহাবি হবে নামাজি হবে, আমার নবী পাকের বিরোধিতা করবে, তাদের নামাজ তাদের রোজা দেখে ভুলবেন না বন্ধু। তারা অনেক নামাজ পড়বে, অনেক রোজা করবে, কিন্তু আহলে সুন্নাতুল ওয়াল জামাতের মানুষ নামাজও পড়বে, নবীর সাথে মহব্বতও রাখবে। আর যারা শুধু নামাজ পড়বে কিন্তু নবীর সাথে মহব্বত রাখবে না, এই ব্যক্তি কোনোদিন জান্নাতি হতে পারে না, এই ব্যক্তিরাই হলো জাহান্নামী।
আমার নবীর সাথে গুস্তাখি চলবে না রে বন্ধু। তারা এত সুন্দর নামাজ পড়বে থেকে বোঝা যায় সুন্নিদের নামাজ কম হতে পারে, সুন্নিদের রোজা কম হতে পারে, সুন্নিদের আমল কম হতে পারে, তবুও সুন্নিরা জান্নাতি। একটাই কারণ জান্নাতি, একটাই কারণ জান্নাতি, একটাই কারণ জান্নাতি। কেন কেন? যারা রাসূলের পাকের সাথে মহব্বত রাখছে। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাথে যারা মহব্বত রাখবে আমি তাকে ব্যতীত জান্নাতে যাব না। জোরে বলুন। হে বন্ধু, হে বন্ধু, একটু খেয়াল করে দেখুন, একটা হাদিসে পাওয়া যায় যারা বলে দরুদ পড়লে জান্নাতে যাবে না, তাকে আমি একটা দলিল দিচ্ছি বন্ধু। যদি বাপের বেটা হও তাহলে দলিলটাকে দেখাও। যদি মায়ের পুত হয়ে থাকো, যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, তুমি দলিলটা কেটে দেখাও। যারা যে ওহাবি, যে লামাজাবি, যে ফারাজি বলে যে নবীর প্রতি দরুদ পড়লে সে জান্নাতে যাবে না, 100% গ্যারান্টি বলছি সে জান্নাতে যাবে। এই মালিক চ্যালেঞ্জ করে যে সে জান্নাতে যাবে। কেন বলছি, কেন বলছি একটু খেয়াল করে দেখুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, একজন ব্যক্তি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই ব্যক্তিটিকে বলছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় আমাদের বাপ, আমাদের মুসলমানের সবার বাপ, বাপ আদি পিতা বাপ আদম আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর আরশের নিচে ছায়ায় দাঁড়িয়ে আছে এবং ওই ব্যক্তিদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি দেখতে পাচ্ছে, তিনি মনে মনে কল্পনা করছে, এ তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দিন জাহান্নামে যেতে পারে না। আল্লাহ 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 আল্লাহ। তাহলে আদম পয়গম্বরের কথা হলো, আদম পয়গম্বরের আকীদা হলো নবী পাকের আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোনদিন জাহান্নামী হতে পারে না। জাহান্নামী তারাই যারা আমার নবী পাকের সাথে বেয়াদবি করেছে। হে বন্ধু, হে বন্ধু, একটু খেয়াল করে দেখুন বন্ধু। আবার ওই জায়গায় দেখতে পাচ্ছেন যে জাহান্নামের দিকে টেনে 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 নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় বাপ আদম আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ 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 বলে চিৎকার করতেছেন। এমন সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছুটে 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 আসে, বলে যে হে আবুল বাশার, হে আবুল বাশার, আপনি বলুন, আপনি বলুন, হে আদম আলাইহিস সালাম, আপনি বলুন কেন ডাকতেছেন? বললেন, হে মুহাম্মদ, দেখো 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 দেখো। বলছেন, কি দেখবো আমি? বলছে, তোমার ওই উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ও বন্ধু, একটু খেয়াল করে হাদিসের দিকে প্রমাণ দেখুন, হাদিসের দিকে একটু খেয়াল করে দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছেন যে দেখো মুহাম্মদ, তোমার উম্মত কে তারা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নবী, আমার নবী কোন নবী? দরদি নবী। দেখুন আমার নবী সঙ্গে সঙ্গে ছুটতে লেগেছে আর ফেরেশতাকে বলছে, থামো 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 থামো, তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও। এমন সময় ফেরেশতা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দাঁড়াতে পারবো না, দাঁড়াতে পারবো না, কেননা আমি আল্লাহর হুকুমে আপনার এই উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কেননা এর কোনো নেকি নেই, কোনো আমল নেই, কোনোদিন সে নামাজও পড়েনি, রোজাও করেনি, হজও করেনি, যাকাতও করেনি, এবং আল্লাহর সকল টাইমে উল্টো পথে চলেছে এবং আপনারও উল্টো পথে চলেছে। এই ব্যক্তি জাহান্নামে যাবে, যে আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, তাই আমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আবার নবী পাকের কথা ফেরেশতা মানতে পারলেন না, কারণ আল্লাহর হুকুম আছে, সেই জন্য ফেরেশতা এইরকম বেয়াদবি করতে পারেন না।
কিন্তু আমার নবী পাকের কথা এই জন্যই শুনেননি, সেটা হলো আমার আল্লাহ পাকের হুকুম ছিল। এ বন্ধু একটু খেয়াল করে দেখুন, সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে, আয় আল্লাহ, হে রব্বে জুল জালাল, আপনি তো আমাকে ওয়াদা করেছিলেন, আপনি তো আমাকে ওয়াদা করেছিলেন যে আমার কোন উম্মতকে আপনি জাহান্নামে নিয়ে যাবেন না। আজ কেন সে জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে যাচ্ছে? এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে বলছেন, ও ফেরেশতা তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও। কেন আমি দাঁড়াবো, কেন আমি দাঁড়াবো? হে আমার রব, আপনি আমাকে হুকুম করুন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, দেখো ওই উম্মতকে ছেড়ে দাও, আমার নবী কি বলে তোমরা শুনে নাও। জোরে বলুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওই ফেরেশতা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি চান একটুখানি বলুন। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ফেরেশতা, তার কি কম আছে? বলছে তার একটাও নেকি নাই। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটিকে বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই ব্যক্তি আমার নবী পাকের কাছে এসে বলছে, এতক্ষণ তো আমাকে ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল, আপনি একটু অনুনয় বিনয় করে বলুন আপনি কে? এইভাবে আমার নবী পাকের রহস্য জিজ্ঞাসা করতে চাইছে। আমার নবী রহস্য বলছে না যে আমার নবীকে, আমার নবীকে। এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি কাগজের মাধ্যমে আমার নবী পাকের নামটি লিখে দিল। জোরে বলুন। কাগজটি নেকির পাল্লাতে ফেলে দেওয়া হলো। নেকির পাল্লাতে যখন ফেলে দেয়, ও বন্ধু, ও বন্ধু একটু খেয়াল করে দেখুন, যখন নেকির পাল্লাতে ওই কাগজটি ফেলে দেওয়া হয়, যখন মাপামাপি হয়, মিজানের পাল্লায় নেকির আর এবং বদি মাপা হয়, তো মিজানের পাল্লায় যখন ওই কাগজটি দেওয়া হয়, দেখছে ওই কাগজটির ওজন বেশি। জোরে বলুন। হে মুসলমান, হে সুন্নি মুসলমান, যত বেশি পারো আমার নবী পাকের উপর দরুদ পড়ো। দেখো দেখো দেখো, আজ তোমাদের সামনে আমি একটা জলজন্ত প্রমাণ দিব। কি প্রমাণ দিব? আমার দরুদের কি ফজিলত। যে দরুদ পড়ে সেই হলো জান্নাতি, জান্নাতি। তার গ্যারান্টি দিলাম আমি চ্যালেঞ্জ করলাম সমস্ত ওয়াহাবিদেরকে, যত ফারাদিদেরকে, যত নামাজাবিদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা হও, যদি ইলমের ফকর হয়, হাদিস এমন সময় ফেরেশতা দেখছে যে ওই নেকির পাল্লা বেশি হয়ে গেল। এমন সময় ওই ব্যক্তিকে আবার নিয়ে আসা হলো রাসূল পাকের কাছে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফেরেশতা এবার এই জান্নাতে নিয়ে যেতে পারেন। এমন সময় ওই ব্যক্তি কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কেঁদে কেঁদে বলছে, দুনিয়ার মানুষ, দুনিয়ায় তো এত কেউ আমাকে ভালোবাসেননি, আপনি কে, আপনি কে, আপনি একটু খেয়াল করে বলুন। কেননা আমাকে ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল, আপনি আমার দিকে ফিরে এলেন এবং আমাকে দৌড়িয়ে দৌড়িয়ে এসে আমাকে দাঁড় করিয়ে দিলেন, এবং জাহান্নাম থেকে জান্নাতের দিকে রওনা করার জন্য আপনি থামিয়ে দিলেন, এবং এখন জান্নাতের ভিতর দাখিল করাচ্ছেন। যে আপনি আপনার নূরময় নামটি একবার বলুন, আমি শুনে তবে জান্নাতে যাব। কদম ধরে পড়ে গেছে। এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সোনা, তুই শুনে রেখে দে, শুনে রেখে দে, শুনে রেখে দে, আমি হলাম তোর এবং সমস্ত সৃষ্টি কুলের নবী। যে নবীকে না বানাইলে কিছু সৃষ্টি করা হতো না, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আর কি করবে খুঁজে পাচ্ছে না, আর আমার নবী পাকের কদমে পড়ে ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জাহান্নামে থেকে জান্নাতে নিয়ে গেলেন তা ঠিক আছে, কিন্তু নেকির পাল্লা আমার কি করে ভারী হয়। আমি জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়িনি, কোনোদিন রোজা রাখিনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জান্নাতে কি করে যাব একটুখানি বলুন। সঙ্গে সঙ্গে বলছেন ও যুবক একটু খেয়াল করে দেখো, তুমি দুনিয়ার সরজমিনে মদ খেতে, তুমি শরাব পান করতে, দুনিয়ার সরজমিনে তুমি তাস খেলতে, দুনিয়ার সরজমিনে তুমি কতই না রং তামাশা করেছো, দুনিয়ার সরজমিনে তুমি কতই না গুনার কাজ করেছো, কিন্তু একদিন তুমি মনে মনে একদিন তুমি আমার উপর দরুদ পড়েছিলে, কিন্তু সে দরুদটা তুমি পড়ো নাই, তুমি বেহুশ হালাতে দরুদ পড়েছো। আমার রব্বুল ইজ্জত এবং আমার কাছে সমস্ত ফেরেশতারা ওই দরুদটা পৌঁছে দেয়, এবং আমি তোমার নবী ওই মদিনাতে আমি খুশি হয়ে গেছিলাম, এবং আমি সেদিনই ওয়াদা করেছিলাম তোমাকে ব্যতীত আমি জান্নাতে যাব না। ও বন্ধু 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 একটু খেয়াল করে দেখুন, ওই ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একবার দরুদ পড়াতেই যদি জান্নাতে যাই, একবার দরুদ পড়াতেই যদি জান্নাতে যাই, তাহলে যারা দিনে 10 বার দরুদ পড়ে তারা কত জান্নাতে। বলছেন যারা দুনিয়ায় মনের ভুলে একবার দরুদ পড়বে আমার প্রতি, আমি তাকে ব্যতীত জান্নাতে যাব না। জোরে বলুন। অবশেষে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। ও বন্ধু একটু খেয়াল করে দেখুন, কোন যদি লামাচাবি থাকে, কোন যদি ওয়াহাবি থাকে, আমি চ্যালেঞ্জ করলাম 1 লক্ষ টাকার, আমি 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম, যদি মায়ের তুমি দুধ খেয়ে থাকো, তোমার ভিতরে যদি ইলম থাকে, তুমি এই হাদিসটাকে কেটে দেখাও, তোমার কাছে আমার চ্যালেঞ্জ রইল। এমন কোন যদি মায়ের পুত হয়ে থাকে, এমন কোন যদি মায়ের লাল হয়ে থাকে, যদি যোগ্য বাপের যোগ্য ফেটা হয়, নবী পাকের দরুদের ফজিলতের এই হাদিসটা কাটুক, 50,000 টাকা আমার চ্যালেঞ্জ। আর যারা এই দরুদ কেটে দেবে এবং এই হাদিসকে মিথ্যা বানাতে পারবে, 1 লাখ টাকা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। যদি কোনো বাপের যোগ্য বেটা, যদি কোনো মায়ের যোগ্য বেটা যদি থাকে, কোন যদি ওয়াহাবি ভাবো আমার সাথে চ্যালেঞ্জ করবা, আমি চ্যালেঞ্জে মোকাবেলায় রাজি আছি। বীরভূমের মানুষ আজ তোমরা শুনে নাও, যারা আমার নবীর সাথে গোস্তাখি করে এরা জাহান্নামী, এরা জান্নাতের সুগন্ধও পাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না, খুশবুও পাবে না, আর এরাই হলো জাহান্নামী। এরা এত সুন্দর নামাজ পড়বে, এত সুন্দর রোজা করবে, এর থেকে নেককার ব্যক্তি মনে হয় আর কেউ না, কিন্তু এরা তবুও জাহান্নামী। দেখুন জলজান্ত প্রমাণ দিব, জলজান্ত প্রমাণ দিব। আরো হাদিস আছে, যারা অনেক নামাজ পড়তো, রোজা করতো, দরুদ পড়তো, তবুও তারা জাহান্নামী। কেন? তাদের মনে ছিল কালি। আমার গস ওড়াহারি বলেন, মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে রে। কি বুঝলেন? মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে রে। ও বন্ধু দেখুন আমার পাকের উপর তারা গুস্তাখি করেছেন, একটু খেয়াল করে দেখুন, দেখুন একটু খেয়াল করে দেখুন বন্ধু। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কত দুশমনি করেছে। এই মুসলমান দুশমনি করেছে, এই মুসলমান যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ইলজাম দেয়, দেখুন এই ওয়াহাবি দল বলছেন
এই ওয়াহাবি দলকে একটু খেয়াল করে দেখে নেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনের নবী দিনের নবী এসে বলে বাদশাহ, ওঠো চলে যাও জলদি মদিনা। এটা শুনবেন, হাত তুলুন। আহা, আমার আশিক লোক আছে। যাই হোক, আমার সিরাজউদ্দিন ভাই বলেছে আপনার সব পাগল লোক থামান। যাই হোক বন্ধু, আমি বলবো সম্পূর্ণভাবে গজলের মাধ্যমে আমি হাদিসটা বলছি, তুলে ধরছি। হাদিসটা লেখক আমার প্রিয় মুর্শিদ মাওলানা এসএম নজরুল সাহেব, তিনি লিখেছেন। একটু খেয়াল করে দেখুন, ছন্দটা লিখেছেন। হাদিসটা দেখুন, ফলো করুন। দিনের নবী এসে বলে বাদশাহ, দিনের নবী এসে বলে বাদশাহ, ওঠো চলে যাও জলদি মদিনা। কেন? দুজনে হুদের মুনাফিক চিনতে শিখুন। মুনাফিক দেখুন, আজকের এই হাদিস দ্বারা বোঝানো যাবে যে মুনাফিক কত মুনাফিক হতে পারে, কত আমার নবীর সাথে মুনাফিক করেছে, আমার নবীর লাশকে তারা চুরি করতে চেয়েছে। একটু খেয়াল করে দেখুন, আমার নবী পাকের লাশ তারা চুরি করে, তারা কোনদিন জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামী। তারা কোন দল? একটু খেয়াল করে দেখুন, ঘটনাটা সম্পূর্ণ দেখবেন। 20 মিনিট লাগবে, শুনবেন তো? শুনবেন তো? ঠিক আছে। দিনের নবী এসে বলে বাদশাহ, ওঠো জাগো চলে যাও মদিনায়। কেন? দুজনে হুদের চেহারা দেখতে পাই, দুজনে হুদের চেহারা খাবে দেখতে পাই। ওঠো চলে যাও জলদি মদিনায়, ওঠো চলে যাও জলদি মদিনায়। এমন সময় বাদশাহ নুরুদ্দিনকে স্বপ্ন দেখানো হলো। বাদশাহ নুরুদ্দিন ঘুম থেকে চেঁচিয়ে উঠে বলছেন, সমস্ত কর্মচারীদেরকে বললেন, সমস্ত প্রজাদেরকে বললেন, চলো মদিনায় পাড়ি দিব। কেন পাড়ি দিব? স্বপ্ন দেখলাম, রাসূলে পাক স্বপ্ন দেখিয়েছে। দেখুন হাদিস ছাড়া প্রমাণ, রাসূলে পাক ইন্তেকালের পরেও তিনি আশিকে রাসূল দিলে দেখা দিতে পারে। তার জলজান্ত জালালউদ্দিনকে আমার নবী স্বপ্নে দেখিয়েছে, এবং বাদশাকে আমার নবী স্বপ্নে দেখিয়েছেন। খেয়াল করে দেখুন, বাদশাহ নুরুদ্দিনকে স্বপ্নে দেখিয়েছেন আমার নবী, আর আমার নবীকে যে দেখেছে স্বপ্নে সে জান্নাত। ওয়াহাবি বলে নবী আবার বলে কি নবী আবার কোনদিন জীবিত হতে পারে নাকি? বেয়াদব! নবী জীবিত আমি জানি, আমার রাসূলে পাক জীবিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছে। তারপর কি বলছেন দেখো, হাদিস প্রমাণ করুন, হাদিস খেয়াল করুন। বাদশা নুরুদ্দিন জঙ্গি তখনে উঠে ফেলে চোখের পানি। আর কি বলে দেখুন, এমন স্বপ্ন কেন দেখলাম আমি, এমন স্বপ্ন কেন দেখলাম আমি। পাকে বাড়ে বুকে হাজার পেরেশানি, জালালউদ্দিনকে ডেকে বলেন ভাই,
জালালউদ্দিনকে ডেকেন বলে ভাই জলদি চলো নবী ডেকেছে মদিনায় কিছু ঘটতে আজ চলেছে সে থাই কিছু ঘটতে আজ চলেছে সে থাই যেটা বন্ধ করতে হবে আবার জোরে নবী পাককে কত মহব্বত করতো দেখুন কত দূর থেকে আমার নবী পাকের স্বপ্নে দেখা মাত্রই কত দূর থেকে তারা ওই মদিনায় যাচ্ছেন দেখুন 16,000 ঘোড়ার সওয়ার প্রস্তুত হয় বেগুমার দৌলত নিয়ে তৈরি হয় বাগদাদ হতে মদিনায় পাড়ি দেয় বাগদাদ হতে মদিনায় পাড়ি দেয় ইয়া রাসূলুল্লাহ নারা ধ্বনি হয় জোরে বলুন এই বল এখানে বাদশা নুরউদ্দিন ইয়া রাসূলুল্লাহ বলে ধ্বনি দিয়েছে তুই কোন বাপের বেটা যেমন রাসূল পাকের উপর ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না ওয়ান পিস দলিল দিতে বলা যাবে না তো ওয়ান পিস দলিল দিতে চ্যালেঞ্জ করলাম হাদিস দ্বারা প্রমাণ করব ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে তো 16,000 ঘোড়ার সওয়ার প্রস্তুত হয় বেসুমার দৌলত নিয়ে তৈরি হয় বাগদাদ হতে মদিনায় পাড়ি দেয় বাগদাদ হতে মদিনায় পাড়ি দেয় ইয়া রাসূলুল্লাহ নারা ধ্বনিত হয় দুই রাকাত নফল আদায় করে দুই রাকাত নফল আদায় করে দুই রাকাত নফল আদায় করে সারা মদিনা এলান করে যে আসতে চাই আসতে পারে রওজায় যে আসতে চাই আসতে পারে রওজায় বাইরে যাবার অনুমতি কারো নাই বাইরে যাওয়ার